টলিউডে একসময় মাস্টার রিন্টু নামেই পরিচিত ছিলেন তিনি। শিশু শিল্পী হিসাবে দাপিয়ে অভিনয় করা এই প্রতিভাবান অভিনেতার ভালো নাম সজল দে। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি বহু বাংলা ছবিতে অভিনয় করেছিলেন। তার বিপরীতে ছিলেন তাপস পাল, শতাব্দী রায়ের মতো খ্যাতনামা তারকারা। প্রথম যাত্রা শুরু হয়েছিল অঞ্জন চৌধুরীর গুরুদক্ষিণা ছবিতে একটি সংক্ষিপ্ত সংলাপ দিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবির সংখ্যা যেমন বেড়েছে তেমনি বাড়তে থাকে তার জনপ্রিয়তাও। শিশু শিল্পী হিসাবে সেই সময় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে এই উত্থানের যাত্রা থেমে যায় অল্প বয়সেই, যখন দর্শকরা অপেক্ষা করছিলেন কবে এই প্রতিভাবান কিশোর বড় হয়ে পর্দার নায়ক হবেন। তখনই জীবনের চাকা ঘুরে যায় অন্য পথে। মাধ্যমিক পরীক্ষার সময় থেকে সজলের জীবনে শুরু হয় টালমাটাল পর্ব। বাবার অসুস্থতা, আর্থিক টানাপোড়েনের কারণে তাকে অভিনয় ছেড়ে নিশ্চিত কোনো পেশার দিকেই মন দিতে হয়। কিন্তু এত বছর টলিউডে কাটানোর পরও পাশে এসে দাঁড়ায়নি কেউ। সেই অভিমান আজও তাঁর হৃদয়ে দগদগে। অভিনেতা জানান, তাপস পাল, সন্ধ্যা রায়, শতাব্দী রায়ের মতো আইকনিক অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। সন্ধ্যা দেবী তো আমায় পুত্রের মতো স্নেহ করতেন, কিন্তু সেই টলিউডই আজ আমায় ভুলে গিয়েছে। তিনি আক্ষেপ করে আরও বলেন, আজকাল অনেককেই দেখি যাদের অভিনয়ের ন্যূনতম দক্ষতাও নেই, তারাও সুযোগ পাচ্ছে। আমি তো অঞ্জন চৌধুরী, তরুণ মজুমদারদের হাতে তৈরি একজন অভিনেতা। সুযোগ পেলে যে কোনো চরিত্রে আমি নিজের দক্ষতা প্রমাণ করতে পারি। এই দীর্ঘ বিরতির পর যদিও কয়েকটি ছোট চরিত্রে তাকে দেখা গিয়েছিল দেবজিৎ ও অঙ্কুশের ছবিতে, কিন্তু সেই সাফল্য আর ফেরেনি। ফলে পেশা বদল করেই জীবন চালাতে হচ্ছে তাকে। ব্যক্তিগত জীবনও তার সহজ ছিল না। বেশ কয়েক বছর আগে তিনি এক কন্যা সন্তানের পিতা হন, কিন্তু মেয়েটি অটিজমে আক্রান্ত। বয়স 7 পেরোলেও এখনো বাবা ডাকে না। রিন্টুর কথায়, আজ 7টা বছর পরেও আমি বাবা ডাক শুনতে পেলাম না, তবে যুদ্ধ চলবেই। এই কথাটি বলার সময় তার কণ্ঠে ছিল অসীম কষ্টের ছাপ। তবুও অভিনয়ের প্রতি ভালোবাসা তিনি হারাননি। অন্তরাল থেকেই অভিনয় চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে। সজল এখনো আশা করেন ভবিষ্যতে হয়তো কোনো প্রযোজক বা পরিচালক তাকে তার প্রাপ্য সুযোগটি দেবেন। হয়তো আবারও একদিন তিনি দর্শকদের মন জয় করবেন সেই আগের মতো। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।